হ্যালো বন্ধুরা, এই দেখো আমার ইমনি যে ঠাকুরের থালা বাসন মাজছে কতগুলো। আর আমি কিন্তু এই কদম ফুল দিয়ে বাসন মেজেছি, বাসনগুলো কত সুন্দর পরিষ্কার হচ্ছে। দেখো, তোমরা যদি চাও এই কদম ফুল দিয়ে কিন্তু বাসন মাজতে পারো। ঠাকুরের বাসন পিতলের জিনিস। আমি এই কদম ফুল একটু পাকাটা লাগবে, কাঁচাগুলোই সেরকম হয় না। এই যে এরকম করে যখন ঘরে তেঁতুল থাকবে না, টক থাকবে না, তখন এই কদম ফুল দিয়ে বাসন মাজবে, ঠাকুরের বাসন। আর এক্ষুনি আমার এখান থেকে আর একটা আম পড়লো, আমি একটু নিয়ে এসেছি, দেখাবো। দাঁড়াও, এই দেখো কত বড় সাইজের। দেখো এইটা কত বড় আমি পেয়েছি, অনেক বড়। আর এটা হলো আমার বন্ধু দিয়েছে। এটার তো অবস্থা খারাপ। এটা আর আমার পিমনি ওই যে ওখানে বাসন মাজছে ঠাকুরের। আর আম পড়লো, রাখবো খুনি আটকে দিলাম। বাসন পরিষ্কার হয়ে গেছে। কদম ফুল দিয়ে পিতলের বাসন মাজা। টাটা। দাঁড়াও, পরিষ্কারটা দেখিয়ে দিই। কি ঠান্ডা, গরমের সময় ঠান্ডা ভালো তো। সর্দি লেগেছে। সর্দি লেগেছে কেন? যাই না, কদম ফুল দিয়ে বাসন মাজা, কদম ফুল দিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। টক যাদের ঘরে তেঁতুল লেবু থাকবে না, তারা কদম ফুল দিয়ে পিতলের বাসন মাজবে, ঠাকুরের পরিষ্কার হয়ে গেছে। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। গ্লাসগুলো পরিষ্কার হয়ে গেছে। আর একটু ভিতরে একটু জল থাকে, তার জন্য একটু ভিতরটা এরকম কত সুন্দর পরিষ্কার। এরপর এখন এইগুলো তুলবো, এই যে বড় বড় গাছ কবি। টাটা। টাটা।